আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বের হবে আজ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল দুপুর ২টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো পৃথকভাবে তাদের নিজ নিজ ফল প্রকাশ করবে। পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করে ফল জানা যাবে। ১১টি শিক্ষা বোর্ডের মোচা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড খন্দকার এহসানুল কবির গতকাল ফল পুরোপুরি প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১০ এপ্রিল ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে ১৯,২৮,৯৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। কক্সবাজার জেলায় ৫৩টি কেন্দ্রে ২৯,০৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মিয়ানমার কেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজারের আদালত। বুধবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসিফ রোহিঙ্গা ক্যাম্পে একই সঙ্গে ৪ খুনের একটি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ গোলাম জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২০২০ সালের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর 4 মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আরসা প্রধানকে আদালত প্রাঙ্গণে আনা হয়। চলতি বছরের ১৮ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ সহ ৬ জনকে গ্রেফতার করেছিল র্যাব। চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। গত ৬ জুলাই চকরিয়া থানা পুলিশ সাজ্জাদকে গ্রেফতার করলে দুষ্কৃতকারীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। বুধবার গভীর রাতে কক্সবাজার শহরের কলাতলী ওয়ার্ল্ড বিচ রিসোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। গ্রেফতারকৃত সাজ্জাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ সহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। এদিকে উখিয়ায় অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র, মাদক ও অপহরণ সহ ডজন মামলার আসামি মোশতাক আহমদকে গ্রেফতার করেছে র্যাব ১৫। গতকাল রাতে উপজেলার মরিচাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার আসামি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের মৃত আশরাফ মিয়ার ছেলে। র্যাব ১৫ এর সহকারী পরিচালক আম ফারুক এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। কক্সবাজারে অনুমোদনহীন মোড়কজাত শিশু খাদ্য বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শহরের বড়বাজারে সংস্থাটির সহকারী পরিচালক হাসান আল মারুফ এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, মোড়কজাত পণ্য বিক্রির ক্ষেত্রে বিএসটিআই অনুমোদন, স্পষ্ট উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ, মূল্য, উৎপাদন তালিকা এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য ঠিকানা উল্লেখ করা বাধ্যতামূলক। এসব না থাকায় ২টি প্রতিষ্ঠানের মালিককে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভেষজ বাগান গড়ে তোলার লক্ষ্যে ঔষধি গাছের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন। বাগানে নিম, হরিতকি, বহেরা, কদম সহ বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজিদুল ইমরান শাওন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহেশখালীতে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীর মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে হোয়ানুকের বানিয়াকাটায় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ ৫৫ জন উপকারভোগীর হাতে এ উপকরণ তুলে দেন।
টেকনাফে বসত ঘরে অভিযান চালিয়ে ৮১,১৩৩টি ইয়াবা ও ১ লাখ নগদ টাকা সহ এক নারী কারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা করাচি পাড়ায় এই অভিযান চালানো হয়। আটক রোজিনা আক্তার একই এলাকার সোনা মিয়ার স্ত্রী। গতকাল বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন। আটক নারী ও তার পলাতক স্বামীর বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10:18 চলবে বিকেল 4:50 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30